গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপ্তিস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা একটা শুভ দিন আজকে আমার জীবনে, কারণ এই দিন আমি প্রথম মা হয়েছিলাম। তো আজকে হচ্ছে আমার চিনির হ্যাপি বার্থডে। তো তো চিনির তো যেহেতু জন্মদিন, তো সকাল থেকে এত ব্যস্ত তো মা আছে, মা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছে। আর কালকে তো সব বাজারঘাট মোটামুটি সেরে রেখেছিলাম। তো এখানে দেখো, আর যেহেতু এখন ঠান্ডার সময় না, দেখবে মানে সকালে উঠতেই বিছানা ছাড়তেই সবারই মানে 7টা 7:30 বেজে যায়। তারপরে গুছিয়ে রান্না করতে, তো এই ভাজাভুজি সব মা রাত্রে সব কেটে গুছিয়ে রেখেছিল। এখানে দেখো 5 রকম ভাজা, শাক ভাজা, লাল শাক চিংড়ি দিয়ে ভাজা, সব মোটামুটি রান্না করছি। আর আর করেছি অল্প করে একটু মানে সবজি ডাল। তো মানে দুপুর আর রাত্রেবেলা তো বাইরে থেকে খাবার আসবে, তো দুপুরে বেশি কিছু করলে না, তো সব কিছু বেশি থাকলে যাবে নষ্ট হয়ে। আর এদিকে দেখো, দুই বোনের জন্য দুটো ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ আলাদা করে রেখেছি, কারণ এত রান্না বান্নায় তো ঝাল দেওয়া হচ্ছে, ওরা দুই বোন তো খেতে পারবে না। তো সেই জন্য ওদের জন্য দেখো সব আলাদা করে। আর এদিকে মা দেখো চাটনির জন্য আম, খেজুর, আমসত্ত্ব সব রেডি করে দিচ্ছে। এদিকে একটু চাটনি হবে। তো খেতে পারুক আর না পারুক, জন্মদিন মানে স্পেশালভাবে তাকে গুছিয়ে দিতেই হবে। তো যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা, তো সেহেতু একটু খাটনি তো আছে। তো সেই জন্য সকাল থেকে দেখো, আবার রাত্রে যেহেতু খাবার আসবে, তো ওর বাপি আবার চিকেন এনে রেখেছে, যে রাতে যে কজন আসবে আলাদা করে একটু চিকেনের ব্যবস্থা। তো এবার জন্মদিনটা একদম ঘরোয়াভাবে, শুধু বাচ্চাগুলো, পাড়ার ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে, আর আমাদের দুই বাড়ির লোকজন নিয়েই জন্মদিনটা এবছর সারা হয়েছে। তো ওর ফার্স্ট জন্মদিনটা একটু বড় হয়েছিল। তো আর যার বার্থডে গার্ল দেখো, মানে ওই ঘর থেকে শুয়ে এসে আবার বাপির কাছে ঘুমিয়ে পড়েছে। তো বাপি আবার এখানে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তো সকাল সকাল দেখো কিছুটা রান্না বান্না করে পূজাটা সেরে নেব। আর পায়েসটা তো হচ্ছে, পূজাটা সেরে নেব, নিয়ে ঠাকুরকে একটু পায়েসটা দেব। তো সব কিছু রেডি করে উঠতে পারি না গো একা, মানে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো সেখানেই এই দেখো পায়েসটা ফুটছে। আর যেহেতু এটা শর্ট ভিডিওর এতে হয়েছিল, তো সেই জন্য আমি এতে অ্যাড করে দিয়েছি। তরকারি সব কিছু রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হচ্ছে। এখানে দেখো ট্যাংরা মাছ দিয়ে আলু বড়ি, চন্দ্রমুখী আলু আর বাড়ি বানানো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর পায়েসটা রান্না হচ্ছে। আর এদিকে মা সব কিছু গুছিয়ে দিচ্ছে বলে তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, কারণ দেখবে মানে একজন যদি গুছিয়ে দেয় না, তো রান্না দেখবে পটাপট হয়ে যায়, কিন্তু একা সব কিছু করতে না ভীষণ অসুবিধা হয়ে যায়, ভীষণ। তো গৌরীদিও 2 দিন আসেনি, তো আজকে এসছে, অনেকটা হেল্প হয়েছে, নাহলে আজকে না আসলে ভীষণ ঝামেলায় পড়ে যেতাম, ভীষণ ঝামেলায় পড়ে যেতাম। মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মালাইকারিটা হলেই হয়ে যায়। তো দেখো চিংড়িগুলো ভালো করে একবারে তেলে পেঁয়াজ, কালো জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, হলুদ, লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। আলাদা করে আর আমি চিংড়ি ভেজে রাখিনি। আর এদিকে চিনির বাপিও একটু হেল্প করে দিচ্ছিল। তো সবাই মিলে দেখবে, বাড়ি একটা কাজ থাকলে সবাই মিলে যদি কম বেশি করে কিছু কিছু করা যায় না, দেখবে কাজটা খুব তাড়াতাড়ি সহজ হয়ে যায়, রান্না বান্না। আর যেহেতু এখন বেলাটা অনেক, মানে দিনের বেলাটা অনেক মানে কম, তো দেখবে শীতে যে কোনো কাজ অনেকটাই মানে সমস্যা হয়ে যায়, মানে দিনটা কম। এদিকে মালাইকারির দুধটা দিয়ে দেবো, দিলে মালাইকারিটা রেডি হয়ে যাবে। কষাই তো করা হয়ে গেছে, দুধটা শুধু দিয়ে দিলেই রেডি হয়ে যাবে। আর এইদিকে দেখো ঠাকুর পূজা দিয়ে নিয়েছি সুন্দরভাবে। মেয়েটার জন্মদিন, ঠাকুরকে সুন্দরভাবে থালায় পায়েস, 5 রকম মিষ্টি, ফল, দই সব কিছু দিয়ে ঠাকুরকে একটু ফুল কিনে এনেছিল ওর বাপি, দিয়ে ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছি। এই কাজটা যত সময় না করা হয়, দেখবে মনটা ভীষণ খারাপ, মানে যত কিছুই করো না, দেখবে মনটা যেন একটা পিছুটান থেকেই যায়, যে এখনও কিছু হয়তো করা হয়নি, এখনও কিছু করা হয়নি। এই কাজটা যত সময় না হবে, তত সময় কিচ্ছু ভালো লাগবে না। এইদিকে দেখো গৌরীদিও চলে এসছে, যেহেতু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। গৌরীদি সকালে এসেছিলো, শুধু বলেছিলাম তুমি বাসনটা মেজে চলে যাও, কারণ রান্না বান্না হবে তো ঘর বাড়ি আবার সব নোংরা হয়ে যাবে। এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর গৌরীদি এবার মুছে দিলেই ঘরটা পরিষ্কার হয়ে যাবে।
তো রান্না বান্না তো মোটামুটি সব কমপ্লিট। এখানে চিনিদের দেখো আলাদা করে মা আলু, ট্যাংরা মাছ, চিংড়ি একসাথে ঝাল করে দিয়েছে, কারণ এত কিছু যার জন্য সে তো কোনো কিছুই খাবে না, শুধু একটু পায়েস কি খেলো না, আর একটু চাটনি খেলেও খেতে পারে, ও চাটনিটা মাঝে মধ্যে ভালোবাসে। আর এদিকে আমাদের রান্নাবান্নাগুলো আর একবার তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সব কিছু মোটামুটি হয়ে গেছে, এবার হচ্ছে সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আর হ্যাঁ, মেয়ের জন্মদিন তো, আর এই দিন ওর বাপি আজকে যেহেতু সানডে, চিনির জন্মদিন হয়েছিল রবিবারে 29শে ডিসেম্বর 2024 সালে। তো এডিটিংয়ের গাফিলতি বলবো না, সময় হয়ে উঠছে না, মানে এখন এত সত্যি মেয়েটাও আমার ভীষণ দুষ্টুমি করছে, বড় হচ্ছে, ওকে ওকে একটু ওর পিছনে একটু টাইম দিতে হচ্ছে, কারণ ওকে এই সময়টা ওর শেখানোর সময়। তো এই সময়টা যদি ওকে আমি না দিই না, তাহলে ও কিছুই শিখতে পারবে না। তো সত্যি আমি ভিডিও, বিশেষ করে ব্লগ ভিডিওর পিছনে একদমই সময় দিতে পারছি না, কারণ কি বলো তো, দেখবে যে কোনো ব্লগ তার ভিডিও করতে হবে, এডিটিং করতে হবে, অনেকটাই ঝামেলা। তো মানে চিনির জন্মদিনের স্পেশাল থালি একদম রেডি। এখানে আছে সবজি, ডাল, 5 রকম ভাজা, শাক ভাজা, আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, চিংড়ি মাছের মালাইকারি, আমের চাটনি, পায়েস, চিনি, 5 রকম মিষ্টি, চকলেট, আর 5 রকম ফল। আর এই হচ্ছে আমার চিনি, দেখো এক জায়গায় বসে আছে, এই হচ্ছে হ্যাঁ বার্থডে গার্ল। আর কিন্তু এত কিছু চিনি কিচ্ছু খাবে না, ওনার জন্য আলাদা রান্না। আর খাবেন কে জানো, ওই দেখো উনি বাবু সব কিছু খেয়ে নেবেন। চিনির মামা আসেনি, তাই দাদা খেবে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, ভিডিও হবে আবার নেক্সট ভিডিও, টাটা। এদিকে দেখো 2 ভাই বোন, 3 ভাই বোন, 2জন, মানে এমনি তো নিজেদের দেখবে হাজার কাজ থাকে, তাছাড়া এদের সামলাতে, তাছাড়া কোনো মানে ওর বাপি থাকলে অনেকটাই মানে সাহস পাই আমি, কারণ চিনিকে ওর পুরোটাই সামলে নেয়। তো দেখবে বাচ্চা সামলালে না কোনো কাজের সময় লাগবে না, কিন্তু এদেরকে রেখে তুমি এক কাজে যাবে, এরা তোমার আর একটা কাজ মানে গুছিয়ে তোমার জন্য রেখে দেবে। তো ওর বাপির সাথে ওর বাপি থাকলে অনেকটা হাসি পাচ্ছিল, এই কারণে, কারণ দুজনের সকালে একটু ঝামেলা হয়ে গেছে, তো সেই জন্যই হাসিটা পাচ্ছিল। তো এরকম হতেই থাকবে, দেখবে স্বামী স্ত্রী মানে ঝগড়াঝাটি ঝামেলা লেগেই থাকে সববার, মানে যতই হও না কেন স্বামী স্ত্রীর ঝামেলা হবেই। তো সেই জন্য হাসি পাচ্ছিল। তো চলে গেছে দুজনে ঝামেলা করেছে, তো সেই জন্য। আর এখানে দেখো মানে আমি নিয়ে বসেছি চিনিকে, সবাই একে একে আশীর্বাদ করবে, কারণ কি বলতো, হ্যাঁ বাবা নেই, শেষ হয়ে গেছে। তো দেখো কেন আমি এডিটিং করতে বসি না, দেখলে কেন, মানে ওকে নিয়ে যে কি মানে আসলে কি বলবো, ওর তো এই সময়টা খেলার সময়, শেখার সময়, তো ওরও দোষ না। তো আমি একদমই টাইম দিতে পারছি না, কারণ বাড়িতে একজন থাকলে, সংসারের দিকে দেখলে, কাজ করলে অনেকটাই টাইম পাওয়া যায়। আর যেহেতু ওর বাপি সারাদিন সেই সকালে যাচ্ছে, রাত 10টায় আসছে, তো সেখানে অনেকটাই টাইম চলে যায়, তো হয় না অত রাত্রে। আর ঠান্ডার সময় দেখবে মানুষের অনেকটাই এই কাজ বেড়ে যায়, যেহেতু এখনও শিখছে, ওর পিছনে একটু আমার শেখানোর কোনো কিছু অল্প কিছু কিছু করে সব কিছু শেখাচ্ছি, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। চিনি এবার তো মা করছে, দিদা তো তোমাকে ধরে রেখেছে, দেখো চিনি মা, তুমি তো বুঝি আশীর্বাদ দিচ্ছ, হ্যাঁ? আচ্ছা, আর চিনি আর তুমি, তোমার জন্মদিন বলে মা হচ্ছে তোমাকে আশীর্বাদ করছে, তুমি যেন বড় হয়ে একটা বড় একটা চাকরি করতে পারো, তাই জন্য করছে। চিনি 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 টাটা করো, চিনি টাটা করো, ও চিনি চিনি, ও জল খাচ্ছ না, টাটা করো চিনি, টাটা করো, টাটা, ঠিক আছে টাটা, জল। আচ্ছা তারপর একটা সাউন্ড করলে, তারপর আগুনের তাপ দিচ্ছি।
চন্দন নাকি দেখে না আচ্ছা আমি তো আগুনে তাপ দিয়েছি তাও তো চন্দন চুপ করো না বাবা তুমি একটু। বাবু হয়ে গেছে খাওয়া ঠিক আছে ওর পায়েস খাবাই নেই বাবু, পায়েসের বাটিটা তুলে দে, বাবুর পরে দিবি। পায়েস সন্ধ্যাবেলা খাবো। হ্যাঁ, সন্ধ্যাবেলা সব টিফিন খুলতে হবে না, এখন খালি ভাত বাবু বস। আরে বাবু তুই বস। সব খাবো। হ্যাঁ সব বাবু সরো। এ টু জেড সব। কিন্তু চকলেট এগুলো এখন তো এখন রেখে দাও। তুমি বসো তুমি এগুলো বসো। হচ্ছে রেখে দাও হ্যাঁ ওগুলো সেরে রাখো। চকলেট গুলো রেখে দাও সে রাখবে ঠিক আছে হুম হুম। রাখবে বাবু, এগুলো অনেক ছেলেপিলে বিকেলে আমি সব নিয়ে নেবে। দেখ ঠাকুরের জিনিসপত্রগুলো তুলে নেই, রাখ। চিনি মা এদিকে আয়। সবাইকে কোনটা দিয়ে স্টার্ট করে বুঝতে পারছি না সবাই ওই ডাল ভাজাগুলো খাও। সবাইকে তুমি আসনটা ঠিক করে বস। এটাই মেয়েকে ভালো দেবে। আসনটা ঠিক করে বস। বোনের দাদা খেয়ে বলবাগুলো ফেলে দাও। দেখি মিঠি। ওলে বাবা কাচ্চি কাছে আছে কত বাবা এরকম করে কি দেবো লিপস্টিক? ও একটা কাজে কি করবি? আর জামা প্যান্টটাকে খুলে নে। এই নে দিতে হবে না। ওই চলো ঘরে বসো। ড্রেস করেছে বলে বাবুলি অত একটু চুল বাঁধতে হবে চলো। করে নে ড্রেস। কে মিঠি? ওরে সালে তো হেভি নাচ। হ্যালো মিঠিকে একটু ছেড়ে দাও। কে পড়ে গেছে? আসো আসো শোনো এসো কই মিঠি? চলো চলো সবাই খেলছে তুমি চলো। তো দেখো এইদিকে দুই বোন সেলফি তোলায় ব্যস্ত। ওর দিদি এসেছিলো, দিদি থাকে সোনারপুরে, তো ওকে ডেকেছিলাম চিনির বার্থডে বলে। দিদিকে না ডাকলে হয় বলো? তো সেই জন্য দিদিকে ডাকলাম যে আয় চিনির বার্থডে আছে। তো এসছে, ওকে ডেকেছি দুদিন আগে, ও এসছে বার্থডের দিন দুপুরে 4টার সময়। তো দুজন মিলে সেলফি তুলছে। আর এদিকে দেখো চিনির দাদা দিদিরা তো সবাই এসছে, ওদেরকে যেহেতু জন্মদিন, ছোটোদেরকে না ডাকলে তো জন্মদিনই বলে মনে হয় না। সেই জন্য দেখো সবাই কি সুন্দর এক জায়গায় গুড গার্ল গুড বয় হয়ে বসে আছে সবাই। তো সবাই মিলে কি সব আলোচনা করছে। আর চারিদিকে ঘরটা ভীষণ অগোছালো ছিল, একটু করে গুছিয়ে নিয়েছি, মানে একদমই সময় হচ্ছে না, যেহেতু ওর বাবা নেই তো পুরোটা মানে সামলে ওঠা যাচ্ছে না। তো ওদিকে মিঠি আমাদের ছোট্ট একটা লিটিল গার্লকে ডেকেছিলাম, তো সে সন্তু এসেছিলো বলে তো সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। ওর বাপি থাকলে এগুলো কমপ্লিট হয়ে যায় বেলায়। তো দেখো সন্ধে হয়ে গেছে, তবুও সাজানোর কেউ নেই। গোপিতা ছিল, সব বেলুন টেলুন মানে ফাটিয়ে গেছে। আর এমন দিনে চিনের জন্মদিন পরেও যে ওই দিন ওর মেসো ভীষণ একটু ব্যস্ত থাকে, রবিবার দিন তো ভীষণ একটু খেলা টেলা করে, সারা সপ্তাহ তো হয় না, রবিবারে একটু খেলাধুলো হয়।
রবিবারে একটু খেলাধুলো হয় তো সেটা নিয়েই ওর মেশো ব্যস্ত ছিল। ব্যস্ত বলতে এদিকে সন্তু করছিল বলে গোপীদা একটু ইয়ে করছিল। তো দেখো সব কিছু গোছানো গাছানো যাক হয়ে যাবে, ছোটোখাটো করে মানে কোনো কিছু অসুবিধা নেই, সব ঠিক হয়ে যাবে পরপর। তো এদিকে দেখো সব কেক কাটার দাও লাইটার দাও তো চলো কেক টেক কেটে কমপ্লিট করে দুজনে একটু আসলাম ক্যামেরার সামনে। আর রাত্রে বাইরে থেকে খাবার আসবে, অতটা ঝামেলা নেই। রাত্রে হবে বিরিয়ানি আর চিকেন চাপ, চিকেন বিরিয়ানি আবার চিকেন চাপ। তো দেখো মানে পুরোটা কমপ্লিট করতে পারলাম না। আর সত্যি আমি ব্লগ ভিডিও একদমই মানে সময় করে ওটা আর ভিডিওটা বেশি বড় করব না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।